দেখবেন এমনও মুরব্বী আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, নিজের গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, চোখ দিয়ে ভালো মতন রাস্তা দেখতে পারে না। চেয়ারম্যানের কাছে যায়, কই চেয়ারম্যান সাহেব, কত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিতে, আমার বাচ্চা আমার ভাত দেয় না। কথা বলে না কেন? চাচা আপনি কান্দেন কেন? চাচি আপনি কান্দেন কেন? আপনি যদি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেন, আপনার সন্তানও কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করত, হালাল হারাম বুঝতো, গুনাহ বুঝতো। আপনি যদি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতেন, আপনার সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধ বয়সে রিক্সা চালাইতে দিত না, আপনার সন্তান কোনোদিন আপনাকে একা একা ভিন্ন করে দিত না। আফসোস আপনি কোরআন নিয়ে আনন্দ করেন না বিদায় আপনার সন্তানও কোরআন নিয়ে আনন্দ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কথা বলেন না কেন? ঠিক কিনা? শোনরে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। সময় থাকতে হরে তুমি আগুয়ান। শোনরে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কবরের আযাবের কথা জানো না, কোরআন আর হাদিস কেন মানো না? কবরের আযাবের কথা জানো না, কোরআন আর হাদিস কেন মানো না? শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কথা বলেন ঠিক কিনা? দোজখের দরজা দিবে খুলিয়া, দোজখের বিছানা দিবে বিছাইয়া, দোজখের বিছানা দিবে বিছাইয়া, দোজখের দরজা দিবে খুলিয়া। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এইটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকল মানুষ আসতে পারবে না। আমি গুনাহগার, এই জবান থেকে আপনার আমার সকলের জন্য দোয়া করছি, মালিক দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় তুমি আমার এলাকার মানুষ, আমার জেলার মানুষকে হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করো। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহেল মূর্খ গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু বাদান, সবকিছুর শুরুতে আমি গুনাহগার, আমার দুইটা হাত আপনাদের মাঝে পেতে দিব। একজন ভিক্ষুক চিনেন আপনারা বাদান? ভিক্ষুক দেখবেন ভিক্ষা করতে গেলে ডাক দেখো, মাও বাও, আল্লাহর হস্তে 2 টাকা ভিক্ষা দেন বা একটু খাইতা। প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে চায় কি চায় না? চায়। তো আমি ওই দুইটা হাত একটা ভিক্ষুকের মতন আপনাদের মাঝে পেতে দিলাম। আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার দরকার একটু দোয়া। আমি জানি দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায়া দেয়, দোয়া মানুষকে নিচের দিকে ডাবায়া দেয়। আপনারা আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ আমাকে দয়া করবে না। আর আল্লাহর দয়া ছাড়া আমি গুনাহগার এই জায়গায় কথা বলতে পারবো? জোরে বলেন পারবো? আপনারা এতটুকু দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ যতটুকু সময় কথা বলবে এমন কিছু কথা জবান থেকে বাহির করে দিবেন
যে কথা শুনি দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই মানব জাতির মাঝে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করেছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে দুইটা জিনিস উপহার দিব। এক নাম্বার, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করায় দিব। দ্বিতীয় নাম্বারে, আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য কর্ম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আজকে মুসলমানের সন্তান হইয়া আফসোস আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত রহমত নিয়ে আনন্দ করতে পারি না। এখন বলতে পারবেন, হুজুর এই দুইটা রহমত কি? এক নাম্বার রহমত, আপনি আমি যেই নবীর উম্মত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ, মক্কার দুলাল, মদিনার বুলবুল, ওই নবীকে আল্লাহ রহমত কইরা পাঠাইছে। আর নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, এই আয়াতকে সামনে রেখে উদাহরণস্বরূপ যদি 2 মিনিট কথা বলে সামনের দিকে যায়, আপনারা কি রাগ করবেন? বলেন তো দেখি, আমাদের দেশে যারা ডক্টর আছে, যারা আর্মি, বিডিআর, পুলিশের বড় বড় কর্মকর্তা, যারা পাইলট আছে, যারা বড় বড় বিসিএস ক্যাডার আছে, এদেরকে বলা হয় রত্নকর্মা। এদের মা বাপরে বলা হয় রত্নকর্মা। দেখেন, আপনাদের এই এলাকায় কোনো স্কুল আছে, কলেজ আছে, দেখবেন স্কুল কলেজের ভিতরে যখন কোনো ছাত্র ছাত্রী লেখাপড়া করে, দেখবেন এসএসসি বা এইচএসসি পাশ করার পরে প্রতি বছর স্কুলের ময়দানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখানে হেডমাস্টার সহ অন্যান্য মাস্টার যারা আছে তারা বলে যে আমাদের এই ফাতেমারে যেই মা, যেই বাপটা পেটে ধারণ করেছে, হি যে গার্জল পারসন, রত্নকর্মা। এই একটা কথা শুই না মা আর বাবা কত খুশি। আল্লাহ বলেন, বান্দা ওই খুশি অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই বাবার বেশি হওয়া দরকার যেই বাপ আর মা আল্লাহর নবী কোরআন নিয়ে আনন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে আপনি আমি মানুষ, প্রত্যেকের একটা না একটা চাহিদা আছে। আপনার আমার সন্তান যেহেতু আছে, আপনার আমার চাহিদা আছে। চাহিদাটা কেমন? যে আমার সন্তান আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর্মি বানাবো, পুলিশ বানাবো, আমার সন্তানকে বিডিআর বানাবো, ডাক্তার বানাবো, এমন চিন্তা চেতনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মেয়েরা, এদেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, এই দেশে ডাক্তারের দরকার, ডক্টরের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। কিন্তু আপনাদেরকে বলবো, বাদান, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান যাতে কোরআনওয়ালা আর্মি হয়, যে সন্তান যাতে কোরআনওয়ালা ডাক্তার হয়, যে সন্তান যাতে কোরআনওয়ালা এমপি হয়, কোরআনওয়ালা মন্ত্রী হয়। তাইলে দেখবেন আমার সমাজের ভিতরে আর গুনাহের জিন্দেগি কাটাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বাপ আর মাও গুনাহ করে, সন্তানও গুনাহ করে। কারণ মাল যদি ভালো হয়, ফ্যাক্টরি, কথা কয় না, মাল যদি ভালো হয় ফ্যাক্টরি ভালো হবে। কিন্তু মাল তো ভালো নয়, ফ্যাক্টরি কেমন কইরা ভালো হবে? মাল যদি কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করত, ওই যেই ফ্যাক্টরিওয়ালা যে মালটা বাহির করত, ওইটাও কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করত। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু বৃদ্ধ মা বাবা আছে, বয়স যখন হয়ে যায়, লাঠির উপর বর কইরা যাইতে যাইতে যদি কোনো নেতা, যদি কোনো চেয়ারম্যান মেম্বার দেখে, ডাক দেখ, আমার বুলা আমার ভাত দেয় না। কথা কয় না কেন? বলে না বাদান, বলে না? আমার মেয়েরা, আমাদের সমাজের ভিতরে অনেক মানুষের অনেক আশা থাকে, কিন্তু বলবো বাদান, যে আশায় থাকুক না কেন, কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করেন।
কারণ কোরআন নিয়ে নবী নিয়ে দাঁড়ায় আনন্দ করছে, আল্লাহ তাআলা দুনিয়াটাও ওই বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছে, আখিরাতটাও জান্নাত বানাইছে। আমার বেইরা, আমার এই নওগাঁ জেলার একটা কারগুজারি আপনাদেরকে শোনায় দিই। একজন হাদি সাহেব, একটা পোলা এক ডাক্তার। কয় পোলা? কয় পোলা? এক পোলা এক ডাক্তার। হাদি সাহেব মারা গেছে জহরের সময় জানাজা। কোন সময়? একটু আমার সাথে কথা বলতে হবে। কোন সময়? আর একবার বলেন কোন সময়? আপনারা যদি আমার সাথে কথা বলেন, বক্তা যদি বক্তার আওয়াজে যদি হ্যাঁ না যদি না কয়ে আপনি ঠুফান, বক্তা ঘুমাইব। আর আপনি যদি সঠিক সময় সঠিক জায়গায় যদি দেন অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, বক্তা ওয়াজ করতে কোনো জায়গায় করবে না কোনো অলসতার কোনো গুণ। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এক পোলা কয় ডাক্তার? আর একবার বলেন কয় ডাক্তার? এক ডাক্তার। হাদি সাহেব মারা গেছে জানাজা জহরের সময়। কোন সময়? আর একবার বলেন কোন সময়? জহরের সময়। জহর যায়, আসর যায়, ঠিক মাগরিবের আগ মুহূর্তে এই আতাইকুলা গ্রামে আইসা মাইক্রোফোন নিয়ে ডাক দিয়ে কয়, ভাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে নওগাঁ আতাইকুলা এই অজপাড়া গাঁ আমার পছন্দ না। ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ হইছি। আমার বাপ আমারে ডাক্তার বানাইছে। আজকে আমার লাখ লাখ কোটি কোটি টাকার কাজ আমি ফেলে আসতে চাইছিলাম না, না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে, এই জন্য আসলাম। ইমাম সাহেব হুজুর আপনি জানাজা পড়ান। আমরা হুজুররা তো বেতন দিয়ে রাখছেন। হুজুর আল্লাহু আকবার বলে, আর যেই সন্তানকে ডাক্তার বানাইছেন আপনি কোরআন নিয়ে আনন্দ করেন নাই, নবী নিয়ে আনন্দ করেন নাই, সন্তান কি করবে? ওই সন্তান পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির কইরা মাথার ভিতরে এমন কইরা 3 কোনা করে দিয়ে এমন কইরা বোবার মতন দাঁড়ায় আছেন। কথা কয় না মুরব্বী, মানে এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারবে। আমি আল্লাহর কোরআন যেই বান্দা বান্দি মানবে, আমি নবী যেই বান্দা বান্দি মানবে, আমার নবীকে নিয়ে যেই বান্দা বান্দি আনন্দ করবে, আমি আল্লাহ বলে দিলাম এই দুইটা জিনিস ওই বান্দা বান্দির উপরে রহমত হইয়া কাজ করবে। এরে বাজান, আজকে মুসলমান কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নিজে নবী মানবেন না? কেন আপনি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলাম, আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর রহমতকৃত কোরআন নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ বলে দিলাম এই কোরআনটা উম্মতের জন্য নূর। আর এই নূর নামক কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ-জুলুমাতি ইলান নূর। ওই বান্দা যদি গুনাহ করে থাকে, জাহান্নামের পথেও যদি চলে যায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পথ জান্নাতের পথ বানায় দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি কোন বান্দা, যদি কোন বান্দি এই নবী আর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর নবী আর কোরআনকে মেনে নেয়, এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে উল্লাস করে, ওই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ। আর যারা এই নবী নিয়ে কোরআন নিয়ে যারা আনন্দ করবে না, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। এরা কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক বন্ধু, আজকে এই শাহপুরের বাইরা, এই আতাইকুলার যুবক বন্ধু, তোমরা কোন মায়ের সন্তান?
তোমাদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো আজকে মানুষের দ্বারে দ্বারে দেইয়া টাকা আনাইয়া এই জায়গার ভিতরে বাদান নাট্য মঞ্চকের নাচ গান মানে নাচাইতে পারতো, এই জায়গায় শিল্পীর গান লাগাইতে পারতো, কিন্তু না না না, এদের মা বাবার ভাগ্য অনেক ভালো, যেই মা বাবার সন্তানের পরিচালক আমার আল্লাহ, আর যাদের পরিচালক আমার আল্লাহ, এরা কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবে, এরা কোনোদিন গুনাহের মধ্যে যাবে না, এরা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এরা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআন ওই বান্দা বান্দির জাহান্নামের পথকে জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন যারা মানবে, যাদের ভিতরে নবীর মহাব্বত আছে, কোরআনের মহাব্বত আছে, যাদের মুখে নবীর সুন্নত আছে, বলেন তো দেখি এরা কি আজান দিলে ঘরের মধ্যে ঘুমাইতে পারে? জোরে বলেন, ঘুমাইতে পারে? এরা কি কোনোদিন গুনাহের জিন্দেগি করতে পারে না? কারণ মুমিন জানে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? জোরে বলেন, কার? আল্লাহ এই জায়গায় বড় মায়া করে বলছে, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা কোরআনটা মানো, তোমরা আমার নবী নিয়ে আনন্দ করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করে, একটা বার মুসলমান আল্লাহর কোরআন নবী নিয়ে আনন্দ করার সময় পায়? যারা বলেন পায়? স্বামী নামাজ পড়ে, ফজরের দিকে উঠছে, ডাক দেখে কিও নামাজে যাইবা না, তুই যা, সব কথা কয় না। স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী ফজরের সময় স্বামী কি হলো জানো, উঠবা না, সকালবেলা বাপের বাড়ি পাঠায় দিতাম, কথা কয় না। আফসোস যে ঘরের ভিতরে মা বাবা নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে পারে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আল্লাহর বরকত আসতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীরা সাহাবায়ে কেরামরা নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করছে একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কারণ জাহান্নামের আগুন বড়ই ভয়ঙ্কর, বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন হযরত আবু বকর, রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতো, ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে, বলেন তো দেখি আবু বকর জান্নাতি ছিল না জাহান্নামী ছিল? আর একবার বলেন, জান্নাতে ছিল না জাহান্নামে ছিল? ওই আবু বকরের আমলের চাইতে আপনার আমার আমল কি বেশি দামি? জোরে বলেন, বেশি দামি না। ওমরের চাইতে আপনার আমার আমল দামি নয়। ওমর, আলী, ওসমান তারা যদি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করিয়া পুরো জিন্দেগি যদি কাটায় দিতে পারে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলাইতে পারে, এই কলিজার টুকরা আমার নওগাঁর বাবারা, আমার নওগাঁর যুবক ভাইরা, বলেন তো দেখি আপনি কি এমন আমল করছেন যে আমলটা করার কারণে আপনি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করেন না, আপনি মসজিদের থেকে দূরে থাকেন, আপনি গুনাহের জিন্দেগি কাটান? বলেন কি এমন আমল আপনার কাছে আছে? এমন কোন আমল আছে যে আমলটা করে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছে? এমন কোন আমল আছে? জোরে বলেন, আছে? নয়। এই জন্য গুনাহ যেহেতু করতেই থাকি, কোরআন নিয়ে আনন্দ করো না, আল্লাহ তাআলা তোমার এই গুনাহের পথটা আল্লাহ জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ কেমন করে মাফ কইরা দেয়। বাদান রে, আমার আল্লাহ কোনোদিন চাই না বান্দাগুলো আমি আল্লাহর জাহান্নামে যায়। এ বাজান, এই জায়গায় ওলামা হযরত আছেন গো বাজান রে, নাম শুনছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এরে বন্ধু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন আল্লাহর ওলি, একদিন রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আর বন্ধু, হঠাৎ করে ঘরের ভিতরে
ভিতরে একটা শাহ মানে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পর আল্লাহর বান্দা ওই সাপটাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পর আল্লাহর বান্দা নিয়মিত নামাজ আদায় করতে আসে। কয়েকদিন যখন অতীত হয়ে গেল রে, আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি অবাদান শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রি বেলা দুইজন জিন আইসা উঠিয়া লইয়া ওই জিনের রাজ্যের মধ্যে চলে গেছে। এইবারে জিনদের ভিতরে হাজার হাজার জিন ডাক দিয়ে কই, হুজুর আপনি তো জামানার বড় একজন আলেম, বড় একজন শাইখুল হাদিস, হুজুর আমাদের এই জিন জাতির ভিতরে অনেক ছাত্র আছে যারা আপনার কাছে হাদিসের দর্শ পড়ে গো হুজুর। ওগো হুজুর আপনারে নিয়ে আসছি একটাই মাত্র কারণ হইল, আজ কয়েকদিন আগে আপনার একটা ছাত্র দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, ওই ছাত্র জানাজা করতে হবে। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি জানাজা করব, কিন্তু আমার ওই ছাত্রটা কেমনে করে মারা গেল? আরে বন্ধু শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা কেমনে মরল? জিনদের যে সর্দার ছিল, লিডার ছিল, জিনদের সেই বাচ্চা ছিল, ওই বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর এইটা আমার সন্তান, আপনার ছাত্র। আপনি যখন মানব জাতিকে আপনি যখন হাদিসের দর্শ দেন, তখন আমার জিন জাতির কিছু মানুষরা আছে, তারা যাইয়া আপনার আশেপাশে আপনার ছাত্র হইয়া বসে। কিন্তু এই তো কয়েকদিন আগে আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, আমার সন্তান আপনার কাছে কোনো না কোনো এক কাজে গেছে, কিন্তু যাওয়ার পর আমার সন্তান সাপের সুরত লইয়া আপনার ঘরের ভিতরে প্রবেশ করছে, কিন্তু আপনি বুঝতে পারেন না আপনি আমার সন্তানকে সাপ ভাবিয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। হুজুর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক রে, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা গুনাহ করছি, আল্লাহ গো এই গুনাহ থেকে কেমন করিয়া বাঁচবো রে আল্লাহ? ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনে নাও, আমরা তোমার সন্তানের জানাজা করব, কিন্তু তোমাদের কাছে বলতে চাই, বলেন তো দেখি তোমাদের জিন জাতির আইন কি? জিন হইয়া জিনরে হত্যা করলে এইটা তার পক্ষে যদি বিচার করা হয়, এই বিচারের আইন কি জলদি করে বলো না। জিনদের বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ইসলামের বিধান হইল, কিসাসের নিয়ম হইল, হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। হুজুর যদি বিচার যদি করতে হয় তাইলে তো আমরা আপনাকে হত্যা করতে হবে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনে নাও, তোমরা আমারে হত্যা করলে হত্যা করো গো, আমারে মেরে ফেললে মেরে ফেলো, আমি যেহেতু ভুল করে তোমার সন্তানকে মেরে ফেলেছি, আমি দুনিয়ায় এটার পাশ মানে এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। জিন জাতি ডাক দিয়ে কই, হুজুর কেন আপনি দুনিয়ায় এই প্রায়শ্চিত্ত করতে চান বলেন না? ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনিয়া লও, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই দিন যদি আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তোমরা জিন জাতি যদি আল্লাহর দরবারে নালিশ করো, আমার আল্লাহ আমারে জাহান্নামের আগুনে ফেলাইবে। আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমি ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আরে নওগাঁ জেলার যুবক বন্ধু, এরা কলিজার টুকরা যুবক, এরা কলিজার টুকরা না, আজকে তুমি আমি গুনাহ করার পথে গুনাহ স্বীকার করি না, কিন্তু বাদান রে নবীর যুগে সাহাবায়ে কেরামরা তাবেঈরা তারা গুনাহ করার পরে গুনাহ থেকে বাঁচার জন্য তারা বারবার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা তোমরা আমি নবীর কোরআন আমার নবী নিয়ে যারা আনন্দ করবে
করবা, তোমরা যদি ভুলেও গুনার মধ্যে চলে যাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই গুনাহ যদি তোমরা ভুলক্রমে হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আরে কলিজার টুকরা যুবক, এরা যুবতী, তুমি কি মনে করছো তোমার মৃত্যু নাই 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 নাই? আরে কলিজার টুকরা মুরব্বী, আপনি কি মনে করছেন আপনার মৃত্যু নাই? এই জায়গায় আপনি আমি যারাই আছি, প্রত্যেকের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছি। আল্লাহর হুকুম যখন হবে, এই স্থান থেকে আপনি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। একটা বার কি পিছনের দিকে স্মরণ হয় না? এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নেই, বাপ ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা নানি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তারা যেমন কইরা গেছি, আপনাকে আমাকেও যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে গুনাহ থেকে বাঁচতে হবে, নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করতে হবে। আপনি আমি যদি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ কইরা কবরে যাই, উলামা হযরত এই জায়গায় আছে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আরে কলিজার টুকরা মুরব্বি, আজকে এই ময়দানে আসার সময় কোন মুরব্বি যেন মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন, জানি না কি যেন বাবার কবরের পাশ দিয়ে এসেছেন রে বাবা। ওই কবরস্থানের ভিতর থেকে কারদানি মা ডাক দিয়ে কই, বাবা গো, এই কবরের খবর ভালো নয়। কারণ মা জানি ডাক দিয়ে কই, বেটা রে, এই কবরের খবর তোর বান্দা, এই কথা তুমি কারে কইরো না রে যাবে। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি জাবের বাড়িতে যাব, আপনার জন্য একটু খানা আনবো। এইবার হযরত জাবের নবীর অনুমতি পাইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়িতে গেছে। ডাক দিয়ে কই, বিবি রে, আরে বিবি, ওই জলদি করে খানা দে। এইবার জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমাদের ঘরে তো শুকনা খাবার ছাড়া তো অন্য কিছু নাই গো স্বামী। ডাক দিয়ে কই, শুকনা হোক আর বিদা হোক, খাবারটা আমারে দে। জাবেরের বিবি খাবার দেয় আর স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আমাদের ঘরেতে এই শুকনা খাবার ছাড়া তো কিচ্ছু নাই, আর কোনো খাবার নাই। কিছুক্ষণ পরে আমাদের দুইটা সন্তান আসবে, এই সন্তানকে কি দিয়ে খাওয়াইব? জাবের ডাক দিয়ে কই, বিবি, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী যদি না খাইয়া মইরা যায়, আমি আমার নবীরে কিন্তু পাবো না। জাবের স্ত্রী হাতের মধ্যে তাইকা খপ কইরা খাবার নইয়া চলে গেছে নবীদের দরবারে। এইবারে আল্লাহর নবীকে হযরত জাবের খানা খাওয়াই। হযরত জাবের কান্দি, জাবেরের কান্না দেখিয়া আমার নবী দিও কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতরে বসিয়া কান্না শেষ করিয়া দস্তরখানের উপরে বসিয়া হাত দুটো উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, আমি নবী দোয়া করলাম আমার এই জাবেরকে, জাবেরের পুরো
পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, তারিখের কিতাব প্রমাণ করে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ নবীজি জাবেরের জন্য দোয়া করলো, আপনি কেন কবুল করতেছেন না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আগে আমি আল্লাহ পরীক্ষা করব জাবেরের অন্তরের ভিতরে আমি নবীর, আমার নবীর মহব্বত আছে কি নাই। জাবের কি আমার নবী নিয়ে আমি আল্লাহর কোরআনের মহব্বত তার অন্তরে আছে কি নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জাবেরকে পরীক্ষা করা শুরু করলো। আরে বাজান, একদিন হযরত জাবের ঘরের ভিতরে ঘুমায়, জাবেরের বিবিও ঘুমায়। হঠাৎ করিয়া জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার কাছে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই, বিবি রে কি কথা জিগাইবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বিবি কি কথা জিগাইবা বলো না। ডাক দিয়ে কই, স্বামী আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার নবীর রুটি এবং গোশত ভুনা করে খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই, বিবি রে কই পাবি গোশত, কই পাবি রুটি, জলদি কইরা বল। ডাক দিয়ে কই, স্বামী আপনি কি দেখেন না আমাদের বাড়ির মধ্যে একটা ছাগল আছে, 2টা বছর বয়স। আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই ছাগলটা জবাই করব। জাবের ডাক দিয়ে কই, বিবি রে তোর যদি মনের ইচ্ছা হয় নবীর মহব্বতে ছাগল তুই জবাই করতে পারো। ডাক দিয়ে কই, স্বামী কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে, আপনি বকরুটা জবাই করে দেন। এরপরে আপনি ফজরের নামাজ পড়ার পরে নবীজিরে দাওয়াত করবেন, আপনি নবীজিরে আনবেন, আমি ততক্ষণে গোশত আর রুটি তৈরি করে নিব। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাওয়ার আগে বকরিটা জবাই করিয়া কুচি কুচি পিস পিস করিয়া বিবিরে দিছে। ডাক দিয়ে কই, বিবিরে আমার নবী কিন্তু একাই আসবে না, আমার নবীর সঙ্গী নবীর আরো সাহাবী আসবে। গোশত তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি যখন গোশত যখন মানে তুমি যখন গোশত যখন দিবা তখন তুমি ঢাকে মানে তখন তুমি পাতিলের পুরো ঢাকনা খুলবা না, অর্ধেক খুলবা অর্ধেক ঢেকে রাখবা। তুমি যখন গোশত যখন চামচ দিয়া যখন উঠাইবা আমার নবীর উপরে দরুদ পড়বা, আল্লাহ তাআলা ওই খানার মধ্যে আসমান থেকে জান্নাতি বরকত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন খানা দিই খা খা কথা কয় না কে, এই জন্য খানার মধ্যে বরকত হয় না। আর সাহাবায়ে কেরামরা যখন খানা একজন আরেকজনের পাতে যখন দিত, প্লেটে যখন দিত, আল্লাহর নবীর উপরে দরুদ পয়রা পড়ে দিত। এই জন্য খানাটা আল্লাহ জান্নাতি খানা বানায় দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার বন্ধুগণ, এবার হযরত জাবের মসজিদে গেছে, জাবেরের বিবি রান্না করতেছে। জাবেরের 2টা সন্তান, একটার নাম হইতেছে মাসুম বিল্লাহ আর একটার নাম হইতেছে মারুফ বিল্লাহ। এই 2টা সন্তান খেলা করতে করতে ডাক দিয়ে কই, ভাইয়া আমাদের বাড়িতে যে বকরিটা ছিল বকরি কই। ডাক দিয়ে কই, ভাইরে এই বকরিটা আমার মা আর বাবা নবীর প্রেমে জবাই করছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন ছোট ছোট বাচ্চারা বাড়ির মধ্যে যদি বিলাই থাকে, বকরি থাকে, এদেরকে খুব আদর করে, মোহাব্বত করে। এখন এই সন্তান ডাক দেখো, সত্যি জবাই করছো? কয় হ। ডাক দেখো, মা তুমি বকরি জবাই করছো, কেন জবাই করছো? মা ডাক দেখো, বেটা এই বকরির মতন আরেকটা বকরি তোমারে আমরা কিনে দিব, এই বকরিটা জবাই করছি। সন্তান ধরেছে এক বাইনা, বকরি ছাড়া আর কোনো কিছুই শুনবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বাবা জিরারি, এইবারে ছোট্ট সন্তান বড় সন্তান দুজন মিলিয়া ডাক দিয়ে কই, ভাইয়া বলো তো দেখি আমার বাবা আর মা বকরি কেমনে কইরা জবাই করছে। ডাক দিয়ে কই, ভাইরি
ওই যে ঘরের উঠানে একটা চাকু দেখা যায়, সেই চাকুর মধ্যে রক্ত লেগে আছে, ওই চাকু দিয়ে জবাই করছে। ডাক দিয়ে কই ভাইয়া কেমনে করে জবাই করছে আমার একটু দেখায়া দাও। এইবার বড় ভাই যখন চাকু নিয়ে যখন ছোট ভাইয়ের সামনে যখন এসেছে, ছোট ভাই ডাক দিয়ে কই ভাইয়া কেমন করে গলায় চাকু ধরছে বলো না। এইবারে বড় ভাই যখন গলায় চাকু ধরছে, ওই চাকুর উপরে ছোট ভাই হাত দিয়েছে। ডাক দিয়ে কই ভাই রে, আমার মা এবং আমার আব্বারে কইও, আমার কলিজার টুকরা বকরি যেমন আমার মা আর বাবা নবীর প্রেমে জব করে দিছে, আমিও ওই নবীর প্রেমে নিজের কল্যাণ নিজেই কাইটা জব হইয়া গেলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই বাজার মুরগি যেমন কল্লা কেটে ফেললে, কল্লা কাটা মুরগি জমিনের মধ্যে যেমন দাপায়, বাজানে আমার জাবেরের সন্তান এমন কইরা দাপাইতাছে। মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই কে রে, ঘরের আগুনের মধ্যে এমন শব্দ কোথা থেকে হয়। এইবার জাবেরের বিবি আয়েশা দেখে সন্তান নিজের গলার ভিতরে নিজে ছুরি চালাইছে। জাবেরের বিবি ডাক দিয়ে কই বড় বেটা এইটা কেমনে করে হইল। ডাক দিয়ে কই মাগো আমার ভাই বলছে তুমি আর বাবা যেমনি কইরা নবীর রাস্তায় তার কলিজার টুকরা বকরিরে জবাই করছো, সেও তো ওই বকরির মতন নিজের জবাই করছে। এইবার মা যেন ডাক দিয়ে কই বেটা আয় আয় আয়, আমরা মার বেটা মিলিয়া তোমার ভাইয়ের লাশটা একটু গোপনে রাখি, কারণ নবী যদি আইসা শোনে আমার বাড়িতে এই সমস্যা, তাইলে আমার নবী খানা খাবে না। এইবার মা আর সন্তান দুজন মিলিয়া রক্ত পরিষ্কার করিয়া ওই জিনিসটা ওই জায়গা থেকে অন্য স্থানে রেখে দিয়েছে। এরে বন্ধু, এইবারে কিছুক্ষণ পর বড় সন্তান ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমনে করে সম্ভব, একটা বকরির জন্য আমার মা আর বাবা বকরি জবাই করলো, ওই বকরির জন্য আমার ভাইও জীবন দিয়ে দিল, আমি খালি একাই আছি। কে জানো ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে, আসমান থেকে আমার আল্লাহ এমন একটা প্রেমের খেলা শুরু করছে, এই প্রেমের পরীক্ষায় তুমিও যদি পাস করো আমার আল্লাহ তোমার মায়ের তোমার বাবার তোমার ভাইয়ের জান্নাতের টিকিট দিবে। আর তুমি যদি এই পরীক্ষায় পাস করো আমার আল্লাহ তোমারেও জান্নাতের টিকিট দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই কথা শুনিয়া এই বড় সন্তান দূর দিয়ে উঁচু টিলার মধ্যে গেছে। ডাক দিয়ে কই মা, ও মা, কেন আমার ডাক দিয়ে কই বাবা গো, তোমার ভাই যেমন জান্নাতের টিকিট নেওয়ার জন্য নিজের জীবন নিজে দিয়েছে, তোমার মা আর বাবা জান্নাতের টিকিট নেওয়ার জন্য বকরি যেমন জবাই করেছে, আমিও জান্নাতের টিকিট নেওয়ার জন্য ওই নবীর প্রেমে নিজের জীবন নিজে দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত জাবেরের বিবি দুইটা সন্তানের লাশটা ঘরের ভিতর রাখিয়া জাবেরের বিবি ঘন্টা বড় কইরা দিয়া রান্না করে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। জাবেরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ, তোমার দরবারে বলতেছি আমার দুইটা সন্তান নেই, এই খবর জানো আমার নবীরে বলবেন না। এই কথা বলিয়া জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে, ঘন্টার ভিতরে ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে হযরত জাবের নবীরে লইয়া চইলা আইছে। এইবার জাবেরের যাবে ঘরের উঠান থেকে ডাক দিয়ে কই বিবি রে, কই রে বিবি কই,
তোর কপাল লাগছে রে বিবি, আমার নবী তোর বাড়ির দাওয়াত কবুল করছে। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার নবীরে বসতে দেন এবং নবীকে খাবার জন্য বর্তন প্লেট গুলো দিয়ে দেন। এইবার জাবের যখন নবীজি যখন বসে গেছে, প্লেট যখন সকলকেই দিছে, ও বাজার এইবারে রুটি যখন দিছে, গোস্তের বোনা যখন দিছি, আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বলে যখন খাইতে যাবে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, একটু আপনি খাবেন না, একটু আপনি খানা বন্ধ করে। ডাক দিয়ে কই কেন খানা বন্ধ করব? ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে আমার আল্লাহ সালাম জানাইছে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু রে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ সালাম জানাইছে। এরপর আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই জাবের, এরে জাবের জলদি করে যারে জাবের যা, তোর দুইটা সন্তানকে নিয়ে আমার আল্লাহ খাইতে কইছে। এইবার জাবের হাসি খুশি ভাব লইয়া ঘরের মধ্যে গেছে। ডাক দিয়ে কই বিবি, কই 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 আমার দুইটা সন্তান কই? আরে নওগাঁ জেলার যুবক বন্ধু, আরে মায়ের পুন জাবেরের বিবি ফোনটার ভেতর থেকে ডাক দিয়ে কই আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতি, তুমি কেমন জানি ওপেন কইরা দাও। আল্লাহ গো তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও মালিক সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খায়া গেলে নবী পাওয়া যাবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এইবার হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আপনি নবীর দিয়ে বলেন না আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে, আমার দুইটা সন্তান খাবে না। এইবার জাবের নবীজির সামনে দেয়া দাঁড়াইছে, ডাক দিয়ে কই নবী, আমার দুইটা সন্তানের পেট ভরা, আমার দুইটা সন্তান খাবে না। এইবারে আল্লাহর নবী আবার যখন বিসমিল্লাহ বলে যখন খানা যখন মুখে দিতে লাগছে, জিবরাইল আমিন আবার খপ কইরা হাতটা ধুইরা ফেলছে। ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ পাকের হুকুম, জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। আরে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তুমি জলদি করে যাও যাও যাও, তোমার দুইটা সন্তান কই? আল্লাহ পাকের করা নির্দেশ, তোমার দুইটা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। এইবার হযরত জাবের ঘরের মধ্যে গেছে, ডাক দিয়ে কই বিবি রে, সত্যি কইরা বললে বিবি বল, আমার দুইটা সন্তান কই? আমার আল্লাহ বলছে, আল্লাহর নবী বলেছে আমার দুইটা সন্তানকে ছাড়া খাবে না। জাবেরের বিবি আর কথা কই না, জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে। জাবের ডাক দিয়ে কই বিবি রে, কেন তুই কান্দস রে বিবি, জলদি করে বল। ডাক দিয়ে কই স্বামী, আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর, অনেক দূর, বহু দূর। আমার দুইটা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্দে। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি গো, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? ওগো স্বামী, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খেয়ে গেলে নবী কই পাবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে যাইয়া হযরত জাবের যখন দাঁড়াইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তোর দুইটা সন্তান কই? আল্লাহর নবী যখন এই কথা কইছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহর নবী বসা অবস্থায় মাথাটি উঁচু করে দিয়া জাবেরের চেহারার দিকে তাকাইয়া নজর কইরা দেখে
জাবেরের গালের গোস্ত কেমন জানি তত্তর কইরা নড়ে, দাড়িগুলি কেমন জানি কাঁপে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে কি হইছে রে জাবের, কান্দোস কেন রে জাবের, জলদি করে বল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের কি হইছে জলদি করে বল। ডাক দিয়ে কই, হুজুর আমার দুইটা সন্তান, আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কত দূর? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, জাবের ডাক দিয়ে কই, নবী গো আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমার দুইটা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের আমার আল্লাহ যেহেতু জানে রে তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নাই, এরপরেও আমার আল্লাহ তোর দুইটা সন্তান কেন খাইতে কইছে। আমি নবীর মন বলে রে তোর দুইটা সন্তান মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে হযরত জাবেরের বিবি ঘরের ভিতরে পর্দার আড়ালে বসে ডুকরে ডুকরে কান্দে আর ডাকে দিয়ে কই, আল্লাহ গো ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আল্লাহ তুমি কেন পারবা না? ও মেরে মৌলা, আমার নবী যদি না খেয়ে যদি চইলা যায়, তাইলে আমি জাবেরের বিবি আমি আমার নিজের জীবন রাখবো না, আমি আমার নিজের জীবন নিজেই তোমার রাস্তায় দান করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে কই 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 তোর দুইটা সন্তান কই? জাবের ডাক দিয়ে কই, হুজুর গো আপনি একটু আমার সাথে আসে। এইবার ঘরের মধ্যে যখন ঢুকেছে, জাবের ডাক দিয়ে কই, বিবি রে সত্যি কইরা কো আমার দুইটা সন্তানের লাশ কই? কই পাশের ঘরে আছে। এইবার দুইটা সন্তানকে খেজুর পাতার পাতনি দিয়া, খেজুর পাতার পাটি দিয়া সুন্দর কইরা দুইটা সন্তানকে মুড়িয়া রাখছে। আল্লাহর নবী যাইয়া দুইটা সন্তান কি যখন পাটনি থেকে যখন খুলেছে, আল্লাহর নবী দুইটা সন্তানের মিডিল পয়েন্টে দাঁড়াইছে। কিতাব প্রমাণ করে জাবেরের দুইটা সন্তানের মুখে কেমন জানি জান্নাতি হাসি বাইর হইছে। আল্লাহর নবী দুইটা সন্তানের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ যারা নবী নিয়ে কোরআন নিয়ে যারা আনন্দ করে, যারা তুমি আল্লাহর রাস্তায় আমি নবীর রাস্তায় জান দেয় মাল দেয়, এদের জান্নাত নাকি শেষ হয় না, চির অমর। ওগো মালিক, এই জাবের যদি ইমানদার হইয়া থাকে গো, আমি নবীর লাভ মানে আমি নবীর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের দুইটা সন্তানকে জিন্দা করে দিবা। কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল, এর ভিতরে অন্যতম একটা মুজিজা, আমার মায়ের নবী দুইটা সন্তানের মিডল পয়েন্টে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার।